চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে যশোর সদরের ঝুমঝুমপুর এলাকা থেকে ৩ সহযোগী সহ তাকে গ্রেপ্তার করা হয়। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানা পুলিশ, ডিবি পুলিশ ও চট্টগ্রাম জেলা পুলিশ ভোররাতে যশোর নড়াইল সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। পরে তাকে ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। যশোরের বেনাপোল সীমান্ত ব্যবহার করে ডেভিড ভারতে পালানোর চেষ্টা করছিল বলে জানিয়েছে পুলিশ। ভোরেই গ্রেপ্তার ডেভিডকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ। ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও নগরীর বিভিন্ন থানায় একাধিক খুন, চাঁদাবাজির মামলা রয়েছে। সম্প্রতি চট্টগ্রামের বাকুলিয়ায় একটি ইন্টারনেট প্রতিষ্ঠানে 2 কোটি টাকা চাঁদা দাবি করে ডেভিড ইমন। পরে চাঁদা না দেওয়ায় তার বাহিনীর সদস্যরা ওই প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানের কারণে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আপনি জানেন, তাদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে তারা এই পথ দিয়ে ইন্ডিয়াতে যাবার একটা চেষ্টা করেছিল। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, ভোরেই তো ডেভিডকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে, এখন পর্যন্ত পৌঁছেছে কিনা, আজকে কি আদালতে তোলা হবে? না, এখনো চট্টগ্রামের এই শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন এখনো চট্টগ্রামে এসে পৌঁছায়নি। পুলিশের একটি দল তাকে নিয়ে চট্টগ্রামের পথে রয়েছে, হয়তোবা 7টা বা 8টার পরে হয়তো চট্টগ্রামে এসে পৌঁছাতে পারে। এরপরে আইনগত যে দিকগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করে তাকে হয়তোবা আজকে আদালতে তোলা হতে পারে। সেটি আসলে আদালতের নিয়মের উপর বর্তাচ্ছে এবং আদালত সেই সময়টি আজকে পাবে কিনা। তবে আমরা ডেভিড ইমন সম্পর্কে যে তথ্যটি জানিয়ে রাখি, এখন পর্যন্ত চট্টগ্রামের তার বিরুদ্ধে একাধিক অর্থাৎ বিভিন্ন থানায় 15টির বেশি মামলা রয়েছে এবং সে মূলত দুবাইতে পলাতক বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত ছিল। মূলত বড় সাজ্জাদের যে চাঁদাবাজির বিষয়গুলো রয়েছে এবং ক্যাডার বাহিনী, এটি 2 ভাগে বিভক্ত ছিল এবং একটির দায়িত্ব ছিল ছোট সাজ্জাদ, যে বর্তমানে চট্টগ্রামে কেন্দ্রীয় কারাগারে রয়েছে, এবং আরেকটি দিক এই ডেভিড ইমন। এবং পরবর্তীতে ছোট সাজ্জাদ কারাগারে চলে যাওয়ার পরে মূলত এই বড় সাজ্জাদের এই বিশাল এই বাহিনী এবং চাঁদাবাজির যে বিষয়গুলো ছিল চট্টগ্রাম নগরী এবং জেলাতে, এটি পুরোটাই সামাল দিত ডেভিড ইমন এবং রায়হান। যে রায়হান এবং রাঙ্গু নিয়ে একাধিক হত্যার ঘটনার সাথে যুক্ত ছিল। এবং আমরা এই ডেভিড ইমন সে মূলত ফটিকছড়ির একটি দুর্গম একটি ইউনিয়নে বেড়ে উঠেছিল এবং খুবই অল্প বয়সে সে তুখুর শুটার হিসেবে পরিচিতি পায় এবং তার কাছে ধারণা করা হয় 22টিরও বেশি অস্ত্র রয়েছে, ভারী অস্ত্র, এবং এই অস্ত্র চালানোর দক্ষতার কারণে সে মূলত সন্ত্রাসী বাহিনীগুলোর নজরে আসে এবং প্রকাশ্যে সে শুধুমাত্র যে মানে দক্ষ অস্ত্র চালনায় তাই নয়, এবং সে প্রকাশ্যে ভিডিও ফেসবুকে একাধিক ভিডিও দেয় প্রতিটি ঘটনার পরে। এবং সর্বশেষ গত পরশুদিনও সে সামাজিক মাধ্যমে ছেড়েছিল, এখানে সে দাবি করেছিল যে তার 2 জন সহযোগীকে যে গ্রেফতার করা হয়েছিল গত পরশুদিন, সেটি আসলে তার সহযোগী নয়। কিন্তু এবং সে দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল সে চট্টগ্রামের সে দেশের বাইরে অবস্থান করছে, কখনো দুবাইতে কখনো ভারতে, কিন্তু আজকে ভোরে পুলিশ তাকে গ্রেফতারের মধ্য দিয়ে আসলে নিশ্চিত হওয়া গেল সে দেশের ভেতরেই ছিল এবং ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালেই তাকে আসলে ধরা হয় তার অন্য আরও 3 সহযোগী সহ। এবং এই সন্ত্রাসী বাহিনী, বিশেষ করে বড় সাজ্জাদের যে গ্রুপটি রয়েছে ডেভিড ইমন, রায়হান, ছোট সাজ্জাদ, এই বাহিনীগুলোর সন্ত্রাসী কার্যক্রমে বিশেষ করে ব্যবসায়ীদের বাড়িগুলোতে হামলা। আমরা সর্বশেষ জানি এই ডেভিড ইমন তার বাহিনী সহ চট্টগ্রামের ব্যবসায়ী যে সিআইপি মুজিবুল হক, তার বাড়িতে প্রকাশ্যে দিবালোকে গুলি করেছিল এবং চাঁদা দাবি করেছিল। সর্বশেষ চট্টগ্রামের একটি ইন্টারনেট প্রতিষ্ঠানে 2 কোটি টাকা চাঁদা দাবি করে এবং সেই চাঁদা দেওয়ায় সেখানেও তার বাহিনী গুলি চালায় এবং সে প্রকাশ্যে সেই ফেসবুকে সেই ভিডিও বার্তায় সে তথ্যটি দেয়। সব মিলিয়ে চট্টগ্রামের এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতারের জনমনে স্বস্তি এসেছে। পুলিশ বাহিনীর কাছে একটি বড় চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জ সাময়িকভাবে হলে পুলিশ উতরে গিয়েছে, কিন্তু পরবর্তীতে বড় সংখ্যা যেটি দেখাতে আদালত থেকে জামিন নিয়ে বড় বড় সন্ত্রাসীরা বেরিয়ে যায়। সেক্ষেত্রে সরকার এবং আইনজীবীদের অর্থাৎ রাষ্ট্রকে একটি দায়িত্ব নেওয়ার কথা তারা বলিয়েছেন। তো সব মিলিয়ে চট্টগ্রামে এখনও ডেভিড ইমনকে আনা হয়নি, সে চট্টগ্রামের পথে রয়েছে। সে আনা হলে পুলিশের তরফ থেকেই বলা হচ্ছে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। আব্দুল্লাহ রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ।